আসসালামু আলাইকুম। আবারও আ নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে এক্সেলের আরো একটি ক্লাস নেব। আজকে মূল বিষয় হচ্ছে যে VLOOKUP কিভাবে VLOOKUP ব্যবহার করে আমরা আজকে পুরো কাজগুলো করব সেটা আজকে দেখানোর চেষ্টা করব। তো VLOOKUP ব্যবহার করার ক্ষেত্রে ১ম এ আমাদের যেটা করতে হবে কিছু বিষয় জানতে হবে আমাদের VLOOKUP করার জন্য। তো আজকের মূল বিষয় হচ্ছে আবারও বলি আ এক্সেলে VLOOKUP কিভাবে ফাংশন ব্যবহার করে আমরা কাজগুলো করব। তো আজকে VLOOKUP এর ১ম পর্ব। কারণ আজকে VLOOKUP অনেক একটা বড় আ ফাংশন। আজকে জাস্ট ছোট প্রোগ্রামগুলো দেখব দেখানোর চেষ্টা করব এবং আগামীতে আরো VLOOKUP দিয়ে আরো আ ভালো প্রোগ্রামগুলো কিভাবে করে সেটাও দেখানোর চেষ্টা করব। তো আজকের ক্লাসের মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে VLOOKUP কি? VLOOKUP এর ব্যবহার এবং VLOOKUP এর প্রকারভেদ এবং এর সাথে আমাদের VLOOKUP কিভাবে দৈনন্দিন জীবনে কাজ করতে হয় বা কাজের ক্ষেত্রে কাজ করতে হয় সেগুলো আমরা আ বিস্তারিত আলোচনা করব। তো ১ম এ আমরা জানবো সেটা হচ্ছে যে VLOOKUP কি? VLOOKUP মানে হচ্ছে যে ভার্টিক্যাল লুকআপ এইটাকে বলা হয়। VLOOKUP বলতে ভার্টিক্যাল লুকআপ বলা হয়ে থাকে। এখন এই ভার্টিক্যাল লুকআপ যেটা আছে সেটা হচ্ছে কোথায় ব্যবহার করা হয় এইটা একটু আমাদের ১ম এ জানতে হবে। তো VLOOKUP এক্সেলে একটি জনপ্রিয় ফাংশন আম যেটা হচ্ছে যা বিভিন্ন ধরনের ডেটা খোঁজার কাজে ব্যবহার করা হয়ে থাকে। এবং এটা একটা খুবই একটা শক্তিশালী একটা মানে প্রোগ্রাম বা ফাংশন। হুম? যে আমাদের কি কাজে লাগে আমরা একটু বুঝি। ডেটাবেস থেকে নির্দিষ্ট তথ্য খোঁজার ক্ষেত্রে ব্যবহার করা হয় এই VLOOKUP টা। যেমন হচ্ছে একজন মনে করেন যে ছাত্রের রোল নাম্বার দিয়ে তার নাম বা গ্রেড খোঁজা বের করা যায় খুব সহজেই এই আ VLOOKUP এর সাহায্যে। এছাড়াও ২ টি শীটের মধ্যে মিল খোঁজা। এখন যেমন হচ্ছে আমি বলি যে আপনি যদি ২ টা আলাদা শীটের মানে কাজ করেন, যেমন হচ্ছে যে ধরেন একটা স্টক সেট শীট আর একটা হচ্ছে সেল শীট। এখন এই যে ২ টা মানে শীট থেকে এক্সেল শীট থেকে আপনার নির্দিষ্ট কোনো যদি আ প্রোডাক্ট গুলোকে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে খুব সহজেই VLOOKUP সূত্র ব্যবহার করা যায়। এর আগে আমরা যেমন দেখেছিলাম যে শীট ১ নম্বর থেকে অন্য আ শীটে কিভাবে কানেকশন দিয়ে কাজ করতে হয়। এটা হচ্ছে তার চাইতে অ্যাডভান্স একটা লেভেলের একটি প্রোগ্রাম সেটা হচ্ছে VLOOKUP। এছাড়াও আপনার প্রাইস লিস্ট বা স্টক রিপোর্ট তৈরি করার জন্য এই VLOOKUP টি খুবই গুরুত্বপূর্ণ। এবং অন্যান্য প্রোগ্রামের চাইতে এই VLOOKUP টা খুবই সহজ এবং খুব সহজেই আপনার জটিল আ টেবিল থেকে আপনি খুব সহজেই কোনো তথ্য প্রোডাক্ট খুঁজে বের করতে পারবেন। হ্যাঁ? সেটা হচ্ছে প্রোডাক্টের আইডি দিয়ে আপনার প্রাইস, তারপর হচ্ছে স্টক, তারপর হচ্ছে ক্যাটেগরির কিভাবে খুঁজতে হয় এই সাহায্যে পাওয়া যায়। তারপর হচ্ছে গ্রেড নির্ণয়। আপনার যদি মনে করেন যে আ এটা একটা রেজাল্ট শিট তৈরি করবেন ছাত্রছাত্রীদের জন্য। হ্যাঁ? সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই কিন্তু আপনার মার্ক নির্বাচন করে আপনি খুব সহজে গ্রেড বের করতে পারবেন। তার রোল নাম্বার দিয়ে গ্রেড বের করতে পারেন। আমরা যে নরমালি দেখা যাচ্ছে যে আমাদের যে অনলাইনে যখন সার্চ দিই একটা কোনো ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে বা রোল নাম্বার দিয়ে, তখন কি হয় ওই রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার দিলেই অটোমেটিক কিন্তু তার রেজাল্টটা চলে আসে। তো সেইরকম যদি আমরা কোনো শীট তৈরি করার ক্ষেত্রে প্রয়োজন হয়, এই শীট থেকে আমরা ডেটাবেস থেকে খুব সহজে VLOOKUP এর মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীর নির্দিষ্ট তথ্য অনুযায়ী বের করতে পারব। তারপর হচ্ছে স্যালারি বিয়ে কমিশন সিস্টেম। এর আগে আমরা যে গত ক্লাসে যে আলোচনা করেছিলাম বা দেখিয়েছিলাম যে কিভাবে স্যালারি শিট তৈরি করতে হয়। জাস্ট ওটা একটা নরমাল একটা ফর্মুলা নিয়ে ব্যবহার করেছিলাম। কিন্তু আমরা আগামীতেও দেখব যে VLOOKUP ব্যবহার করে কিভাবে অ্যাডভান্স লেভেলে আপনি স্যালারি শিট বা কমিশন সিস্টেমটি তৈরি করতে পারবেন। হ্যাঁ? যেটার সাহায্যে সেলস এমপ্লয়মেন্ট এর বিক্রয় পরিমাণ তার তার কমিশন কত খুব সহজেই এই ক্যালকুলেট করা যায়। তারপর হচ্ছে কিছু ক্ষেত্রে VLOOKUP এর সাহায্যে স্বয়ংক্রিয় রিপোর্ট তৈরি করা যায়। অর্থাৎ কিছু সূত্র প্রয়োগ করে
আপনার দেখা যাচ্ছে যে আম আ এক ক্লিকেই আপনি একটা রিপোর্ট তৈরি করতে পারবেন, চার্ট তৈরি করতে পারবেন খুব সহজেই। তো আমরা আস্তে, আস্তে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব যে এই VLOOKUP নিয়ে মূলত কিভাবে আমরা মানে সহজেই এক্সেল শিটে কাজ করতে হয় আমরা দেখব। এখন জানবো আমরা VLOOKUP এর প্রকারভেদ। মূলত VLOOKUP এর প্রকারভেদ কয়টা? সেটা হচ্ছে VLOOKUP মূলত ২ ধরনের হয়ে থাকে। অবশ্যই খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ভার্টিক্যাল VLOOKUP আর একটা হচ্ছে যে হরিজন্টাল VLOOKUP। এই ভার্টিক্যাল এবং হরিজন্টাল ২ ধরনের VLOOKUP হয়ে থাকে। তো মূলত এইটা কিন্তু আরো ক্যাটেগরি আছে বা ভাগ আছে। আমি পরবর্তীতে আলোচনা করছি। তার আগে আমি যেটা আলোচনা করব বা বুঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে ভার্টিক্যাল যে VLOOKUP সেটা জিনিসটা কি? এখন দেখুন যেখানে যে আমাদের ভার্টিক্যাল VLOOKUP আছে এখানে একটা আমরা টেবিল তৈরি করেছি। তো এখন এই যে একটা টেবিল তৈরি করা আছে, তো এই যে টেবিলটা তৈরি আছে আমরা যদি টেবিলটা লক্ষ্য রাখি তাহলে দেখা যাচ্ছে যে ভার্টিক্যাল VLOOKUPটা হচ্ছে যে আপনার মূলত যে ডেটা গুলো মানে আপনার যে ভার্টিক্যাল যে ইটা থাকে আর কি সেটা কিন্তু আপনার উপরে থাকে আর ডেটা গুলো সবসময় নিচে থাকে। হ্যাঁ, তো মানে হেডিংটা সবসময় কি থাকে উপরে থাকে এবং তার যে ডেটা গুলো সবগুলো নিচে থাকে। যেমন এখানে দেখা যাচ্ছে যে স্টক, এই যেখানে যেমন দেখা যাচ্ছে যে আপনার যে আহ, মানে এই যে দেখুন উপরে হেডিং আছে এবং তার ডেটা গুলো কিন্তু নিচে আছে। তো এই ধরনের টেবিল গুলোকেই মূলত ভার্টিক্যাল ভিলুকআপ বলা হয়ে থাকে। হ্যাঁ, এটাও কিন্তু একটা অংশ আর কি। আর তারপরে আমরা যেটা দেখেছিলাম বা আমরা আলোচনা করেছিলাম যে হরিজন্টাল ভিলুকআপ কোনটা। হরিজন্টাল ভিলুকআপটা হচ্ছে একবারে সহজ, ওটার বিপরীত আর কি। এটা মূলত যেটা যে হেডিং গুলো কি হবে সবসময় বাম দিকে থাকবে এবং ডেটা গুলো সবসময় ডান দিকে থাকবে। তো এই ধরনের টেবিল গুলো যেগুলো থাকে সেটা হচ্ছে আপনার হরিজন্টাল ভিলুকআপ। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে এই ধরনের যে যদি কোনো টেবিল থাকে বা এই ধরনের যদি কোনো ডেটা তৈরি করি, হ্যাঁ, একটা হেডিং এর সাহায্যে তাও কিন্তু এইগুলো থাকে। হ্যাঁ, যেমন দেখুন যে যেটা বলা হয়েছে যে হেডিং গুলো সবসময় কি বামে থাকবে। তাহলে দেখুন যে এই যে এইগুলো হচ্ছে হেডিং, তাই না? এই যে এখানে দেখেন যে এইগুলো হেডিং সবসময় বামে থাকছে এবং এই ডেটাগুলো সবসময় ডানে থাকবে, অর্থাৎ এই যে এখানে ডানে থাকছে। তো এই ধরনের যদি কোনো টেবিল তৈরি করা হয় তো এই ধরনের টেবিলগুলোতে মূলত হরিজন্টাল ভিলুকআপ বলা হয়ে থাকে। ওকে, এখন হচ্ছে আহ, এটা এটার কিন্তু আমাদের ব্যবহার কিভাবে করতে হয় এটা আমরা স্টেপ বাই স্টেপ এখনো দেখানোর চেষ্টা করব, যাতে আপনি সহজেই এই জিনিসটাতে ব্যবহার করতে পারেন এবং বুঝতে পারেন যে জিনিসগুলা কিভাবে প্রয়োগ করতে হয় এবং খুবই কিন্তু একটা পাওয়ারফুল এই মানে কাজ, এবং আপনার কাজগুলোকে গতি অনেক বাড়িয়ে দিবে। আর একটা যদি আপনি বুঝে যান তাহলে দেখবেন যে এই আহ, পরবর্তীতে আপনি ওই রিলেটেড আপনি যে কোনো আপনি নিজেই ফর্মুলা তৈরি করতে পারবেন। মানে আপনার ডেটাগুলোতে আপনি যে কোনো ডেটাগুলোতে ব্যবহার করতে পারবেন খুব সহজেই। তো আমি আরো একটু আলোচনা করব সেটা হচ্ছে ওকে। তো এখান থেকে আমরা যেটা দেখব কিভাবে পাওয়ার প্রেজেন্টেশনটার কোন হচ্ছে এই যে এখানে কিন্তু যেটা বললাম সেটা হচ্ছে এই যে আমরা যে ভার্টিক্যাল লুকআপ যেটা বললাম, এই ভার্টিক্যাল লুকআপটা হচ্ছে যে মানে দুই ধরনের হয়। একটা হচ্ছে এই যে সঠিক মিল আর একটা হচ্ছে আনুমানিক মিল। সঠিক মিল বলতে বোঝাচ্ছে যে এক্সাক্ট ম্যাচ, মানে হচ্ছে একই ধরনের যদি আপনার দেখা যাচ্ছে যে কোনো ডেটা থাকে সেটা কিন্তু আপনাকে খুঁজে দিবে। আর আনুমানিক মিল হচ্ছে যে মনে করুন যে ওই রিলেটেড একই ধরনের যদি কোনো ডেটা থাকে সেক্ষেত্রে এই যে আনুমানিক মিল আপনার ডেটা থেকে বের করে দিবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে মানে দুইটার মধ্যে পার্থক্য। তো ভার্টিক্যাল লুকআপটা কিন্তু এইটাই হয়, মানে এটার উপরেই নির্ভর করে। আমাদের যেটা বললাম যে হরিজন্টাল যে লুকআপ আছে এটার চাইতে আপনার ভার্টিক্যাল লুকআপটা বেশি ব্যবহার করা হয় আমাদের কাজের ক্ষেত্রে। তো আমরা সবসময় বেশিরভাগই এটা মানে সুবিধা হয় কারণ হচ্ছে যে আমরা তো যতগুলো কাজকর্ম করি সবগুলো হেডিং গুলাই কিন্তু উপরেই থাকে সচরাচর। হ্যাঁ, তারপরেও আপনার যদি মনে করেন যে আপনি হরিজন্টাল পদ্ধতিতে করবেন তাহলে করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো যার যেটা অভিরুচি, তবে আমাদের যে অফিসিয়াল যে কাজগুলো হয় বা বাংলাদেশে যে প্রেক্ষাপটে হয় সব সময় কিন্তু হেডিং গুলোই উপরে থাকে সবসময় বেশিরভাগই। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার।
তো এখন হচ্ছে যে এই যে আমাদের যে মানে ২ টা যে পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিগুলো কিভাবে ব্যবহার করতে হয় আমি একটু জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করি। তো তার আগে যেটা আমরা করব, এখানে দেখুন যে একটা সূত্র রয়েছে। এই সূত্রটা খেয়াল রাখতে হবে। সূত্রটা হচ্ছে কি? এই যে এখানে দেখবেন যে একটা আছে যেমন সমান, আমরা তো জানি যে এক্সেল এ সমান চিহ্ন বাধ্যতামূলক। যেকোনো আমরা সূত্র প্রয়োগ করতে গেলে অবশ্যই সমান লাগবে। আর যেহেতু এটা আমরা VLOOKUP যে সূত্র ফাংশনটা রয়েছে সেই সূত্র ব্যবহার করব। সেজন্য কিন্তু সমান VLOOKUP ব্যবহার করতে হয়। এবং এখানে হচ্ছে যে এখানে একটা অপশন আছে যেটা আমরা কিভাবে কাজ করে সেটা আমরা জানবো। তো তার আগে আমরা একটু দেখবেন যে এখানে লিখা আছে যে VLOOKUP, এটা আমরা তো জানি যে এই ফর্মুলা ব্যবহার করছি সেজন্য। তারপর হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু বলতে বোঝাচ্ছে যে একটা টেবিল থেকে তার ভ্যালুটা কেমন সেইটা। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে টেবিল অ্যারে। টেবিল অ্যারে আমরা বুঝাচ্ছি যে যে জিনিসটা কেমন। তারপরে যেটুকু প্রয়োজন হয় সেটা হচ্ছে যে কলন ইনডেক্স নাম্বার, অর্থাৎ আমরা কতগুলো ইনডেক্স ব্যবহার করব সেটা। তারপর হচ্ছে যে আপনার ফলস বা ট্রু এইগুলা ব্যবহার করা হয়, অর্থাৎ পরবর্তী যে অংশ। তো এটাই হচ্ছে আপনার মিল আম আ এ এক্সাক্ট ম্যাচ করার ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয় যদি আমরা কোনো ডেটা থেকে কোনো তথ্য নিয়ে আসতে চাই তাহলে। আরেকটা যে হচ্ছে আনুমানিক মিল, অর্থাৎ আমাদের যদি কোনো ডেটা তৈরি করা থাকে সেই ডেটা যদি দেখা যাচ্ছে যে ওই রিলেটেড কোনো যদি তথ্য মানে থাকে। দেখা যাচ্ছে আমি এখানে সার্চ দিলেন মনে করেন যে রাজশাহী, হ্যাঁ? এখন দেখা যাচ্ছে রাজশাহী সার্চ দিয়ে দেখা যাচ্ছে রাজশাহীতে কেউ কি মানে কোনো কিছু নাই। কিন্তু রাজশাহী দিয়ে রংপুরে মনে করেন যে আছে। তাহলে কি মানে রাজশাহী না খুঁজলেও দেখুন যে রংপুর আসছে। মানে ওই রিলেটেড, মানে যদি আরো পার্শ্ববর্তী কোনো যদি মানে ডেটা থাকে সেই ডেটাগুলো খুঁজে দিবে। এইরকম আরকি বুঝায় আরকি। তো এটা আমরা কাজ করলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, কিভাবে কাজ করে। তো এখানে হচ্ছে যে আমাদের ব্যাখ্যাটা একটু পরে দেই। আমরা মূল কাজে চলে যাই। তারপর হচ্ছে কিভাবে এটা হলো এটা আমরা দেখাই। তো এখানে হচ্ছে সময় কম করার জন্য আমি একটা শীট তৈরি করে রেখেছি। এই যে এখানে দেখুন এখানে একটা শীট তৈরি করা আছে। জাস্ট এখানে একটা আ স্টক একটা তৈরি করা আছে। তো এটা হচ্ছে একটু লম্বা একটা প্রসেস। তো এখান থেকে আমাদের সহজ আ ১ম এ আমরা জিনিসটা আমরা শিখব যে কিভাবে এই কাজগুলো করে। তো তার আগেই আমি এখানে আরেকটা শীট আমি তৈরি করেছি। ছোট্ট একটা শীট। ওকে। তো এখানে দেখুন যে এখানে যে শীটে আমরা দিয়েছি, এখানে আমরা দেওয়া হয়েছে একটা আইডি, তারপর হচ্ছে নেম আর একটা হচ্ছে এজ এখানে দেওয়া আছে। তো আমাদের এখানে দেখুন যে এই যে টেবিলটা আছে, এই টেবিলটা ওকে। তো এই যে টেবিলটা রয়েছে, এই টেবিল থেকেই আমাদের কি করতে হবে? যাবতীয় তথ্যগুলো আমরা দেখব। তো এখান থেকে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে কিভাবে এই ডেটাগুলো কোথায় আছে। তো এখন এই যে ডেটাগুলো যেটা আমরা দেখছেন যেমন আইডি, নেম তারপর হচ্ছে এজ, আমাদের এইটুকু হচ্ছে মূল আপনার ডেটা। যে এই টেবিলের মধ্যে বা এই রেঞ্জের মধ্যে আমাদের তথ্যগুলো আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই তথ্য থেকে আমাদের নির্দিষ্ট তথ্যগুলো খুঁজে বের করব। হ্যাঁ? যে কিভাবে এই তথ্যগুলো বের করতে হয় সেটা আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন হচ্ছে যে আ বের করব কিভাবে আমি একটু দেখাই। তো এখানে দেখুন যে আমি এই যে এখানে আমার মেইন আ হচ্ছে ডেটা হচ্ছে কি এইটুকু। মেইন তথ্য হচ্ছে এইটুকু। এখন এইটুকু থেকে আমার ডাটাগুলো সব সেভ হয়ে থাকবে এবং এখান থেকে আমার তথ্যটা কোথায় যাবে? এই মানে পরবর্তী যে টেবিলটা তৈরি করেছি, অর্থাৎ এই যে এই অংশটাতে যাবে। হ্যাঁ? তাহলে আমি যদি এখানে করি আইডি টাইপ করি তাহলে অটোমেটিক কিন্তু তার রেজাল্ট আমি যা দেখতে চাই সেটা কিন্তু চলে আসবে। হ্যাঁ? তো এটা কিভাবে বের করব সেটা এখন দেখাই। তাহলে আমরা তো জানি যে এক্সেলে একটা সূত্র বাধ্যতামূলক। অবশ্যই সেটা হচ্ছে সমান চিহ্ন। এখানে সমান চিহ্ন দিলাম। তো সমান চিহ্ন দেওয়ার পর এই যে এখানে আমরা কি প্রয়োগ করব? VLOOKUP যে ফর্মুলা সেটা। তাহলে এখান থেকে দেখুন যে আমরা যখন VLL লিখব অটোমেটিক কিন্তু এক্সেলে আমাদের ফর্মুলাগুলো কি হতে পারে সেটা কিন্তু এক্সেলের নিচে কিন্তু চলে আসবে অটোমেটিক। এই যে দেখুন অটোমেটিক কিন্তু চলে আসছে। এই যে আমি টাইপ করলাম অটোমেটিক দেখুন এখানে কিন্তু চলে আসছে। এই যে VLOOKUP। এখন আপনি এই যে VLOOKUP লিখাটা চলে এসছে এখানে ডাবল ক্লিক করলে হবে অথবা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে অটোমেটিক কিন্তু এই লেখাটা কিন্তু চলে আসবে। এই যে দেখুন খুব সহজে কিন্তু আমাদের টাইপ করতে হলো না। এবং এখান থেকে আপনি যখন সূত্রটা প্রয়োগ করবেন সেই সূত্রটা কিন্তু আপনাকে দেখাবে
যে কি কি অপশন আপনাকে লিখতে হবে বা কি কি পরবর্তীতে আসবে সেটা কিন্তু দেখে। এই যে এখান থেকে কিন্তু দেখাচ্ছে। মানে আমি যে টাইপ করা শুরু করেছি, এই যে VLOOKUP টা শুরু করেছি, সেই VLOOKUP এর পর কি হতে পারে সেটা দেখাচ্ছে। যেমন এই জিনিসটা কিন্তু আমি এই যে নিচে লিখে রেখেছি। হ্যাঁ? আপনাদের বড় মানে এখানে বুঝতে অসুবিধা হবে সেজন্য এই জিনিসটা কিন্তু এখানে লিখে রেখেছি যাতে আপনারা দেখতে সুবিধা হয়। তো এখানে দেখুন যে প্রথমেই বলছে যে লুকআপ ভ্যালু, এই যে এখানে লেখা আছে লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালুটা কি? তো আমরা হচ্ছে যে লুকআপ ভ্যালু বলতে বোঝাচ্ছে যে আমি যে জিনিসটা মানে অনুসন্ধান করতে চাই, কোন ভ্যালুটা অনুসন্ধান করতে চাই, সেহেতু হচ্ছে আমি এখানে আমি চাচ্ছি যে এই ভ্যালুটা যে এখানে যা টাইপ করব অটোমেটিক যেন এই টাইপ করা যা থাকবে অটোমেটিক যেন আমার এই যে টেবিল থেকে যেন চলে আসে। সেজন্য এটা হচ্ছে আমাদের কি একটা লুকআপ ভ্যালু, মানে আমাকে একটা ভ্যালু সেট করতে হবে। তো সেজন্য আমাকে যেটা করতে হবে এখান থেকে এই ভ্যালুটাকে আমরা দিতে হবে। তাহলে এই ভ্যালুটা কি? এই যে মানে কি আছে জি, কিসে আছে G4, তাহলে অবশ্যই এই যে G4 টা দিলাম। এই যে দেখুন অটোমেটিক যে আমি এটা পূরণ করেছি সেজন্য কিন্তু অটোমেটিক কিন্তু এই যে দেখুন এই যে চলে এসেছে। এবার বলছে যে একটা কমা দিতে হবে, তাহলে এখানে একটা কমা দিলাম। অটোমেটিক যখন কমা দিলাম দেখুন যে এইটা কমপ্লিট হয়ে এই যে দেখুন দ্বিতীয় অপশনে চলে গেছে। এই যে দ্বিতীয় অপশনে যখন চলে গেছে সেজন্য এখানে কিন্তু এই অপশনটা কিন্তু মানে বোল্ড আকারে হয়ে গেছে, মানে হালকা কালো হয়ে গেছে, মানে বোঝাচ্ছে যে আমি এই স্টেজে আছি। তাহলে এখন হচ্ছে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দ্বিতীয় স্টেপ, মানে স্টেপে কি আছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন দ্বিতীয় স্টেপে আছে টেবিল অ্যারে। টেবিল অ্যারে বলতে বোঝাচ্ছে যে আমি, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো এখানে যে এখানে দেখুন যে টেবিল অ্যারে লিখা আছে, অর্থাৎ আমাদের এই যে প্রথমে যেমন লিখা আছে টেবিল অ্যারে। তো এই যে টেবিল অ্যারে যে অপশনটা আছে, এই টেবিল অ্যারেটা কি? টেবিল অ্যারে বলতে হচ্ছে যে আমি যে টেবিল থেকে আমি তথ্যগুলো নিব, তাহলে এই তথ্যগুলো নিব। তো এখন তথ্যগুলো নিলে কি হবে, আমাদের তো হেডিং নেওয়ার প্রয়োজন নাই। আমাদের নিতে হবে কি, এই যে নিচের অংশটুকু, মানে আমাদের ডেটা নিতে হবে। ডেটার হেডিংটা নিতে হবে না, নিতে হবে আপনার ডেটাটাও, যে কোন সেলগুলোতে বা কোন মানে টেবিলগুলোতে কলামগুলোতে আছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। তাহলে এখন এটা যদি খেয়াল রাখা যায় তাহলে আমাদের B4 থেকে শুরু করে আমার যতটুকু নেওয়ার প্রয়োজন, এমন যদি মনে করি এ পর্যন্ত, তাহলে এই পর্যন্ত সিলেক্ট করতে হবে। তাহলে সেই অ্যারে পর্যন্ত নিতে হবে, টেবিল অ্যারেটাকে আপনাকে দেখাইতে হবে। তাহলে এখান থেকে আমি যেটা করব, জাস্ট আপনি এইভাবে টান দিয়ে জাস্ট যেটুকু নেওয়ার প্রয়োজন, আপনি যদি ফাঁকা যে করেন তাহলে অসুবিধা নাই, আপনি যেটুকু প্রয়োজন, যেমন আমি এইটুকু সিলেক্ট করলাম, তাহলে আমি উপর থেকে টান দিলাম, টান দেওয়ার সাথে সাথে অটোমেটিক কিন্তু দেখুন যে আমার সেল নাম্বারটা চলে এসছে। হ্যাঁ, যে এত থেকে এত অটোমেটিক কিন্তু চলে এসছে, এবং এটা ঠিক মতো সিলেক্ট হলো কিনা এই যে এখানে কিন্তু চলে এসছে। এবং এবার দেখুন যে এখানে যে টেবিল অ্যারে এখনো কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে আছে। এখন যদি আমি কি করি, এটা কমা দিয়ে দিই, তাহলে অটোমেটিক দেখবেন যে এইটা কমপ্লিট হয়ে পরবর্তীতে আমাকে কিন্তু মানে সংকেত দিবে যে হ্যাঁ এটা হয়ে গেছে। এই যে দেখুন পরবর্তী স্টেপে চলে গেছে, লিখা আছে COL, মানে কলাম ইনডেক্স নাম্বার। কলাম ইনডেক্স নাম্বার, এখন কলাম ইনডেক্স নাম্বারটা কি? কলাম ইনডেক্স নাম্বারটা হচ্ছে যে আমরা যে আহ, মানে কলামটা দেখাচ্ছি, কলাম বলতে কোনটা, উপরে যে ABC যেটা আমরা নর্মালি জানি সেটা হচ্ছে কলাম, অর্থাৎ যে ওই যে লেটার দিয়ে যেটা নির্দেশ করে সেটা হচ্ছে কলাম। তো এখন হচ্ছে যে আমাদের কোন কলামে আছে। হ্যাঁ, তাহলে এখন দেখুন আমি যদি এখন রেজাল্ট আমি দেখতে চাই যে অটোমেটিক যেন ওই এই রোল নাম্বার টাইপ করলে আমার নামটা চলে আসে, এরকম যদি দেখতে চাই, সেক্ষেত্রে তাহলে আমরা আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে নেম, হ্যাঁ নেমটা কোন মানে কলামে আছে। তাহলে দেখুন যে এই যে কলামে আছে, তাহলে আমাদের কোন কলামে আছে, এই কলামে। হ্যাঁ, তাহলে এখন দেখেন সি কলামে আছে, তবে আমাদের যে টেবিলটা তৈরি করেছি অর্থাৎ ডেটা অ্যারেটা তৈরি করেছি, টেবিল অ্যারেটা, তো এই টেবিল অ্যারেটা কোথায় ছিল, এ পর্যন্ত ছিল। তাহলে এখন দেখেন এই ডেটার মধ্যে আমাকে ক্রমিক অনুযায়ী সিলেক্ট করতে হবে। আমি কিন্তু এটা ওয়ান, এটা টু এভাবে দেখবো না। আমি যেহেতু বলে দিয়েছি যে আমার টেবিল অ্যারে হচ্ছে এইটুকু, এই টেবিল অ্যারে যদি এটুকু হয় তাহলে আমাকে এটা হচ্ছে ১ নাম্বার, এটা হচ্ছে ২ নাম্বার আর এটা হচ্ছে ৩ নাম্বার। তাহলে আমি চাচ্ছি যে আমি যখন ১০৩ টাইপ করব তখন আমার কয় নাম্বারের তথ্য আসবে? আমি ১ নাম্বারের তথ্য নিব না ২ নাম্বারে নিব না ৩ নাম্বার কলামে নিব? এটাই হচ্ছে মূলত আপনার এ এ যেটা
কলাম ইনডেক্স নাম্বার, হ্যাঁ, এই যে কলাম ইনডেক্স নাম্বার। তাহলে আমি চাচ্ছি যে এই যে আমি যখন এটা টাইপ করব ১ বা ২ বা ৩ যাই হোক, আমার জন্য ২ নাম্বারটা চলে আসে। সেক্ষেত্রে আপনাকে এই ভ্যালুটা দিতে হবে, হ্যাঁ? তাহলে আমাকে কি করতে হবে? এখানে 2 দিব। এখানে দেখুন 2 দিলাম। 2 এর মানে হচ্ছে যে ২ নাম্বার, মানে এটা ১, এটা হচ্ছে ২, তাহলে ২ হলো। এখন এখানে হচ্ছে যে দেখুন যে তারপরে কমা দিয়ে দিয়েছি, এখানে লিখেছে রেঞ্জ লুকআপ। এখানে ২ টা অপশন আছে। একটা হচ্ছে ট্রু এবং একটা হচ্ছে ফলস। যেটা আগে বললাম, আমাদের এই যে হরিজন্টাল বা ভার্টিক্যাল যে লুকআপ আছে, এইটা হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে যে আ হরিজন্টাল, আরেকটা হচ্ছে ভার্টিক্যাল। তো ভার্টিক্যাল যেটা হচ্ছে সেটা হচ্ছে ফলস, আর একটা হচ্ছে হরিজন্টাল যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রু। এখন হচ্ছে ট্রু এবং ফলস এর মধ্যে পার্থক্য কি আমি বুঝি। যদি কোনো দেখা যাচ্ছে যে আমরা আ কোনো ডেটা, কোনো কিছু খুঁজতে যাচ্ছি, খুঁজে যে যদি এক্সাক্ট আপনার একেবারে প্রকৃতপক্ষে ওই জিনিসটাই যদি খুঁজে বের করে দিতে মানে প্রয়োজন হয় যে আমাকে ওইটাই খুঁজে দিতে হবে। বাকি কোনো কিছু তথ্য খুঁজে দিতে হবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে? আপনার হরিজন্টাল যেটা আছে সেটা এক্সাক্ট যে অপশনটা আছে সেটা কিন্তু উল্লেখ করতে হয়। তাহলে আমাদের এখানে উল্লেখ করতে হবে 0 দিয়ে। মানে আপনার যদি ফলস হয় তাহলে 0 দিয়ে আপনাকে কি করতে হবে? উল্লেখ করতে হবে। আর যদি এখানে দেখা যাচ্ছে আপনি 0 না দেন, তাহলে বুঝে নিবে যে এটা যে ওই ধরনের কোনো যদি তথ্য থাকে সেক্ষেত্রে আপনার বের করবেন। তো আপনি এখানে 0 দিতে পারেন। আরেকটা হচ্ছে যে আপনি পুরোটাই লিখে দিতে পারেন। সেটা হচ্ছে কি? এই যে ফলস কথাটা লিখে দিতে পারেন। আমি এইটা ব্যবহার করতে চাচ্ছি। তাহলে এখানে ফলস এ ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে দেখুন যে ফলসটা চলে এসছে। আর আপনি যদি ফলস না লিখতেন, 0 লিখতেন, তাহলে কিন্তু 0 ই আসতো। হ্যাঁ? এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক আমি ফলস লিখলাম। আর যেহেতু আমাদের কোনো কিছু নাই, আমাদের এটা কমপ্লিট, সেজন্য এটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার যদি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করার সাথে, সাথে এই যে এখানে দেখুন, এখানে 0 আসছে। এটা 0 কিসের জন্য আসছে? আমি দেখুন এই যে এখানে আমি যে টাইপ করব, মানে এই যে এখানে ১০৩ যেটা আছে, আমি এখন যদি টাইপ করি, দেখুন 101, মানে ১০১ নাম্বার আমি যখন আইডি নাম্বার দিলাম, এন্টার প্রেস করব, সাথে, সাথে দেখুন এই যে নামটা কিন্তু চলে এসছে। হ্যাঁ? মানে আমাদের কি হয়েছিল? এইটা আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত তথ্য, আমি চাচ্ছি যে এই আইডিটা টাইপ করলে আমাদের হচ্ছে আমাদের কি ডেটা অ্যারে, হ্যাঁ? টেবিল অ্যারে। এই টেবিল অ্যারে থেকে আমাকে খুঁজছে, অনুসন্ধান করছে। হ্যাঁ? যে অনুসন্ধান করে আমাকে তথ্যটা দিচ্ছে এটা। এই রেজাল্টটা। আর আমরা আগেই এখানে দিয়ে দিয়েছিলাম যে কি কলাম আ ডেট ইনডেক্স নাম্বার। অর্থাৎ আমি বলেছিলাম যে এখানে ২ নাম্বার। কারণ এখানে কয়টা আছে? এখানে ৩ টা আছে। যে ১, ২, ৩। হ্যাঁ? তো আমি উল্লেখ করে দিয়েছিলাম কত নাম্বার? ২ নাম্বার। হ্যাঁ? যে কলাম ইনডেক্স নাম্বার। সেজন্য কিন্তু আমাকে ব দেখা যাচ্ছে যে এই টেবিলের মধ্যে থেকে, যে আমি যখন ১০১ টাইপ করলাম, এই টেবিল মধ্য থেকে ১০১ টা কোথায় আছে এবং কোথায় যেখানে আছে সেটা কিন্তু আমাকে ডেটাটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? এখানে শো করছে। রেজাল্টটা চলে আসছে। তো এভাবে এটা সেট করা যায়। যেমন আমি যদি এখানে দেখুন যে আমি যদি এখানে দেখা যাচ্ছে আ মানে অন্য টাইপ করি, অন্য কিছু টাইপ করি। ধরেন ১০৩, ১০৩ টাইপ করে এন্টার প্রেস করলাম। এখানে 0 দেখাচ্ছে। কিসের জন্য? কারণ আমার এখানে কিছু এন্ট্রি দেওয়া নাই। আমি যদি মনে করেন যে আ এখানে এন্ট্রি দিই, ধরেন এন্ট্রি দিলাম। সাথে, সাথে দেখুন নামটা চলে এসছে। এখন যদি এরকম হয় যে আমি ধরেন ১০৫ টাইপ করছি, তাহলে এই যে দেখুন একটা ফলস আসছে না? এই যে দেখুন, হ্যাঁ? এটা ফলস আসছে। এটার জন্যই মূলত ওই আ আমরা যে সূত্রটা ব্যবহার করলাম যে এখানে এই যে ফলস মানে হচ্ছে কি? এখানে বুঝাচ্ছে যদি প্রকৃতপক্ষে আমার ডেটা থেকে ওই মানে তথ্যটা থাকে, তাহলে তথ্যটা কিন্তু এখানে কি আসবে? মানে দেখাবে। না হলে কিন্তু আপনার কি দেখাবে? ওই যে ফলস দেখাবে। আমি যদি এখানে ধরেন এখানে 0 দিয়ে এন্টার প্রেস করি, তাহলে দেখুন এই যে একই রকম। মানে 0 মানে হচ্ছে ফলস। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। মানে আপনি ফলস কথাটা লিখতেও পারেন, অথবা আপনি এখানে 0 ও দিতে পারেন। কোনো অসুবিধা নাই। আর যদি এখানে ট্রু দিয়ে দিতাম, তাহলে এখানে হচ্ছে যে এখানে ওই রিলেটেড যদি মানে থাকতো আরকি, মানে তথ্য থাকতো, তো সেক্ষেত্রে আসতো। যেমন এখন দেখুন আমি এখানে ট্রু দিয়ে দিলাম। এখানে ট্রু দিলাম। ট্রু দেওয়ার পর এখন যদি এন্টার প্রেস করি, তাহলে দেখেন আমার আম এই যে ডেটাটা আছে, এই ডেটাটা যদি ওই টেবিলের মধ্যে না থাকে, তাহলে
ওটার আশপাশে যে যদি কোনো ডাটা থাকে সেই ডেটা শো করবে, মানে লাস্ট ডাটাটা হোক বা ওর পাশের ডাটাটা হোক সেটা শো করবে। যেমন দেখুন আমি এখানে ট্যাপ করছি কত 105, কিন্তু আমার কি এই ডেটাবেজে 105 আছে নাই, তাহলে লাস্ট কোন পর্যন্ত আছে, এই যে এই পর্যন্ত, সেজন্য আমাকে শো করছে এইটা। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, সবসময় আপনি ওই এক্সাক্ট যে ভ্যালুটা আছে সেটা সিলেক্ট করবেন, অর্থাৎ ফলসটা সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আপনার কি হবে, ডেটার ভ্যালুটা ঠিক থাকবে। না হলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার রোল নাম্বার বা আইডি নাম্বার ওটা নাই, কিন্তু দেখবেন যে ওই রিলেটেড যদি কোনো তথ্য থাকে তাহলে আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো অবশ্যই অবশ্যই এই জিনিসটা ফলসটা দেওয়াটাই সবসময় চেষ্টা করবেন বেশিরভাগই। আর যদি মনে করেন যে না আমি ওই রিলেটেড যদি কোনো তথ্য খুঁজে না পাই তাহলে আমাকে যেন ওইটা দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনি ওটাও ব্যবহার করতে পারেন। এটা আপনার কাজের উপর নির্ভর করবে বা ডেটার উপর নির্ভর করবে। এ হচ্ছে পদ্ধতি। এখন হচ্ছে আমি আরো একটা আপনাদের টেবিল দেখাই। এই যেমন এইখানে একটা রেজাল্ট শিটের মতো আছে। সেম পদ্ধতি, কোনো পার্থক্য নাই। এখানে দেখুন যে এখান থেকে আমার একটা টেবিল তৈরি করা আছে সুন্দরভাবে। এখানে একটু দিয়েছি যে এখানে ধরেন আইডি নাম্বার, আমি যদি রোল নাম্বার দিতাম তা হয়তো ইচ্ছা, একটা নাম দিয়েছি, তারপর হচ্ছে একটা মার্ক দিয়েছি এবং গ্রেড দিয়েছি। এখন আমি চাচ্ছি যে এখানে আমি যদি রোল নাম্বার টাইপ করি তাহলে হয় তার রেজাল্টটা আসবে এরকম যদি দেখতে চাই। হ্যাঁ, সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে সেম পদ্ধতি অবলম্বন করতে হবে, একই পদ্ধতি। তাহলে আমি কি করব, এখানে সমান দিব, সমান দেওয়ার পর ভিলুকআপ, হ্যাঁ যেহেতু আমরা আজকে ভিলুকআপই ব্যবহার করছি, এই যে আসলো। আসার পর এটা শর্টকাট হচ্ছে ডাবল ক্লিক করলেও হবে অথবা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করবেন। তাহলে অটোমেটিক কিন্তু ওই লেখাটা ট্যাপ করতে হবে না, অটোমেটিক চলে আসলো। এখন হচ্ছে যে লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু বলতে বোঝাচ্ছে যে আপনার আপনি কি দিবেন। তাহলে আমি এই সেলটাতে ক্লিক করলে যেন আসে সেজন্য এখানে ভ্যালু দিয়ে দিলাম। এবার হচ্ছে কমা দেব। কমা দিলে পর পরবর্তী স্টেপে আসবে। এই যে দেখুন পরবর্তী স্টেপে চলে এসেছে। লেখা আছে এখন টেবিল অ্যারে। টেবিল অ্যারে বলতে আমার কোন কোন টেবিলের মধ্যে থেকে আমরা নিতে চাই, মানে এই অংশটা থেকে আমরা এইটাকে সিলেক্ট করলাম। এক্সট্রা অনেকগুলো সেল সিলেক্ট করার পদ্ধতি হচ্ছে পরবর্তীতে আমি যদি কোনো এন্ট্রি দিই তাহলে যেন আমার তথ্য আসে, হ্যাঁ বা থাকে, সেজন্য এখানে দিলাম। এবার হচ্ছে কমা দেব। এখন কমা দিয়ে আমি কোন অংশটুকুর ভ্যালুটা দেখতে চাই, মানে ফলাফলটা দেখতে চাই, সেটা কিন্তু আমাকে নির্বাচন করে নিতে হবে। হ্যাঁ, যে আমি কোনটা দেখতে চাই, যে আমি ১ নাম্বার দেখতে চাই, ২ নাম্বারটা দেখতে চাই, না ৩ নাম্বারটা দেখতে চাই, বা ৪ নাম্বার কলাম দেখতে চাই। হ্যাঁ, মানে এখানে কিন্তু দেখাচ্ছে, এই যে দেখুন লেখা আছে, এই যে এখানে দেখুন যে কলাম ইনডেক্স নাম্বার, মানে ইনডেক্স নাম্বার বলতে যে এইগুলা কি বলা হয় যে 1 2 3 4, মানে আমি যেটুকু টেবিল নির্বাচন করেছি কোনটা দেখা যায়। তো ১ নাম্বার তো হবে না, যেহেতু আমি ১ নাম্বারটা দিয়েছি, সেটা তো ওটা দেখার দরকার নাই। হয় আমি যদি মনে করি যে তা আমি আমার নাম দেখতে চাই সেক্ষেত্রে হবে, আমি যদি মনে করি মার্ক দেখতে চাই মার্কও হবে। তা আমি চাচ্ছি যে আমি ধরেন মার্ক দেখব, এই কলামটা সিলেক্ট করব, তাহলে 3, তাহলে আমাকে ভ্যালু দিতে হবে কি, কলাম ইনডেক্স নাম্বারটা দিতে হবে 3, তাহলে এখানে দিলাম 3। এখন এখানে 3 দেওয়ার পর এখন যদি মনে করি যে আমার পরবর্তীতে আমি কমা দিয়ে দিলাম, পরবর্তীতে আমার টেবিল থেকেই যেন মানে প্রকৃতপক্ষে যদি যেটার ভ্যালু টাইপ করব সেটাই যেন আসে, বাকিগুলো যেন না আসে, সেক্ষেত্রে আমরা অবশ্যই ফলস টাইপ করব। সেক্ষেত্রে আপনি 0 টাইপ করতে পারেন অথবা ফলস লিখে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এই যেহেতু এবার পরবর্তীতে আর কোনো ফাংশন নাই সেজন্য কি করতে হবে আমাদের, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করতে হবে। ইন্টার প্রেস করলেই অটোমেটিক দেখুন এই চলে আসলো। এখানে আমি টাইপ করেছি কি 5, সেজন্য এখানে খুঁজে পাইনি, সেজন্য এখানে আসছে। হ্যাঁ, তো আমি যদি এখানে দেখুন যেখানে টাইপ করলাম 1 এই যে দেখুন 101 দিলাম, অটোমেটিক কিন্তু এই যে এখানে 0 চলে আসছে, কারণ আমি এন্ট্রি দিয়ে রেখেছি এখানে, তাই না, মার্ক এখানে। এখন যদি মনে করি যে এখানে আমি এন্ট্রিটা চেঞ্জ করে দিলাম, এই যে অটোমেটিক দেখুন 100 মার্ক চলে আসলো। এখন আপনি যদি মনে করেন যে আমি একসাথে দুইটা তথ্য বের করতে চাই, কিভাবে বের করতে চাই আমি একটু দেখাই। মনে করেন যে এখানে আমি চাচ্ছি যে একসাথে নেমটাও যেন আসে আর তার রেজাল্টটাও যেন আসে, এরকম দেখতে চাই। তাহলে নামটাও যেন আসে, তার রেজাল্টটাও যেন আসে। এখন আপনি বা গ্রেডটাই নিয়ে আসি। গ্রেডটা যেন আসে। তাহলে আমাকে কি করতে হবে? এই ফর্মুলাটাই প্রয়োগ করতে হবে। সেম পদ্ধতি। তাহলে আমাকে কি করতে হবে? এখান থেকে আমাকে ভ্যালু দিলাম। যেহেতু আমি চাচ্ছি যে নেমটা আসে, তাহলে এটা এখানে কয়তো নাম্বার হবে? 3 না দিয়ে ২ নাম্বার দিতে হবে। হ্যাঁ? যেহেতু ২ নাম্বার অটোমেটিক এই যে ধরুন নামটা চলে আসলো। এখন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে 3 দিতে হবে। এখানে 3 দিতে হবে কিসের জন্য? কারণ আমি এখানে সবকিছু ঠিক থাকবে। শুধু আমার ৩ নাম্বার যে মানে আ কলাম ইনডেক্স নাম্বার সেটা কিন্তু চলে আসবে। এই যে দেখুন যে আমি চাচ্ছি যে এই যে গ্রেডটা যেন এখানে চলে আসে। তাহলে গ্রেডটা কত নম্বরে আছে? এখানে ১, ২, ৩, কিন্তু এই যে দেখুন আমি যেহেতু এখানে কপি করেছি সেজন্য কিন্তু এই যে সিলেক্ট হচ্ছে এ পর্যন্ত, কিন্তু এই জন্য অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে
যে আমার এইটা সিলেক্ট হচ্ছে কতটুকু। তাহলে আমার এই যে দেখুন এটা কিন্তু নির্বাচন করা হয়নি। যেহেতু আমি কপি করে পেস্ট করেছি তো সেজন্য এটা হয়নি। সুতরাং আমাকে ঠিক করে নিতে হবে। অবশ্যই কিন্তু আপনার খেয়াল রাখবেন যে যখন আপনি সূত্র প্রয়োগ করবেন, কপি কাস্ট করতে দেখা যাচ্ছে একটু সেলগুলো এলোমেলো হয়ে যেতে পারে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার নির্দিষ্ট মানে সেলগুলোতে কার্সর পয়েন্টটা আছে কিনা। না হলে কিন্তু দেখবেন যে ভুল হয়ে বসে আছে। তাহলে আমি এখান থেকে আ সিলেক্ট করলাম। ওকে। এবার কমা দিলাম। এবার নিয়ে আসবো আমি হচ্ছে গ্রেডটা নিয়ে আসবো ১, ২, ৩, ৪, ৪ নাম্বার। তাহলে ৪ নাম্বার দিলাম, কমা দিয়ে 0 মানে ফলস দিয়ে দিলাম, হ্যাঁ? ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার প্রেস করলাম। এখন দেখুন এই যে দেখুন, এখানে আমার ভুল আছে মনে হয়, না হলে তো এরকম দেখার কথা না। ও এই যে এখানে দেখুন, আমি কি দিয়েছি? মানে এই যে নেমটা উল্লেখ করেছি, হ্যাঁ? আমাকে উল্লেখ করতে হবে কি? এই যে এইটা, যেখানে যা টাইপ করব অটোমেটিক যেন চলে আসে। এবার হবে। এই যে দেখুন গ্রেডটা চলে এসছে। এই যে আমি যদি একটু ফন্টটা বড় করি তাহলে বুঝতে পারবেন। ওকে। তাহলে এই যে দেখুন আমি যখন 101 এক টাইপ করলাম অটোমেটিক কিন্তু তার নামও চলে আসলো, রেজাল্টও চলে আসলো। তো আমাদের যে অনলাইনে যে রেজাল্ট গুলো হয় মূলত, তো এটা হচ্ছে VLOOKUP দিয়েও আপনি এক্সেল শিটে রেজাল্ট গুলো সেম পদ্ধতিতেও করা যায় খুব সহজেই। যে আমাদের রোল নাম্বার দিলেই বা রেজিস্ট্রেশন নাম্বার দিলেই অটোমেটিক যেন ওই ওই রিলেটেড যখনই আমি রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার বা আইডি নাম্বার দেব, সাথে সাথেই যেন আমার সব তথ্যগুলো চলে আসে। আমি এখন যদি একটা দিতে চাই তাহলে একটার সাথে কানেকশন দিবেন। যদি মনে করেন যে আমি একসাথে অনেকগুলো ডেটার সাথে কানেকশন দেবো সেক্ষেত্রেও দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। সেটা আপনার কাজের উপর নির্ভর করে। যেমন দেখুন এখানে XY এক টাইপ করা হয়েছে সেজন্য কি ২ টা চলে এসছে, হ্যাঁ? যে নামটাও চলে এসছে, গ্রেডটাও চলে এসছে। এখন যদি মনে করেন ১০২ টিলাম, এখন এন্টার প্রেস করলাম, অটোমেটিক দেখবেন যে এই যে ২ টাই পরিবর্তন হচ্ছে, হ্যাঁ? যে আমার ডেটা থেকে এটা চলে আসছে। তো এইভাবে আপনি করতে পারেন খুব সহজেই। যে আ কিভাবে এই জিনিসগুলা তৈরি করা যায়। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। আরো একটা নিয়ে আলোচনা করব লাস্ট এইটা। যে কিভাবে আপনি মনে করেন যে একটা প্রোডাক্ট আপনার কোম্পানিতে বিভিন্ন প্রোডাক্ট আছে। বা অনেক সময় দেখা যাচ্ছে যে আম এই আপনার স্টকে কত আছে না আছে সেরকম একটা তৈরি করা আছে। যেমন এখানে দেখুন যে আমার একটা সেল স্টক ত ফর্ম তৈরি করা আছে। যেমন হচ্ছে যে দেখুন যে একটা কোম্পানি দিয়েছি, যে একটা গার্মেন্টস কোম্পানি মনে করেন যে তার প্রোডাক্টের নাম দেওয়া আছে, কোয়ান্টিটি আছে, তার প্রাইস এবং টোটাল প্রাইস কেমন। যেমন হচ্ছে এখানে লিখা আছে দেখুন যে কটন কটন টি-শার্ট। এই কটন টি-শার্টের যে ইয়ে আছে, এখান থেকে কটন টি-শার্টের কোয়ান্টিটি মানে কতটি আছে আমার ফ্যাক্টরিতে বা স্টকে, হ্যাঁ? বা দোকানে কতটি আছে সেটা এখানে দেখাচ্ছে, এবং প্রতিটার প্রাইসের দাম হচ্ছে তো মনে করেন যে ৳২৫০। তাহলে ২৫০ যদি হয় তাহলে এটা মোট কত টাকা? মানে এই ১০ টা পিসের মোট কত টাকা এখানে দেখাচ্ছে। তো ঠিক একই পদ্ধতিতে এখানে বিভিন্ন প্রোডাক্টের নাম দেওয়া আছে এবং এখানে কোয়ান্টিটি এবং প্রাইস ইচ্ছা মতন দেওয়া আছে ইত্যাদি এখানে দেওয়া আছে। ওকে। তো এইটার থেকে আমি কিভাবে এগুলা বের করব সেটা একটু দেখাই। এখানে আম অ্যা দেখানোর চেষ্টা করি, এখানে দেখি। ওকে। এখান থেকে দেখুন যে আমি একটা আম আমাদের মেইন টেবিলটা হচ্ছে এইটা। এই যে মেইন টেবিলটা এটা। কিন্তু আমি চাচ্ছি যে আমাদের যেন এখান থেকে এই তথ্যগুলো এখানে চলে আসে। মানে পাশাপাশি চলে আসে। অর্থাৎ এই যে এই যে এখানে যেন চলে আসে। কোথায় থেকে আসে? আমার এই টেবিল থেকে যেন চলে আসে। এই যে মেইন টেবিল থেকে চলে আসে। তাই না? ডেটা হচ্ছে আমার এই টেবিল। আমাদের কাস্টমার এটা কিন্তু আমরা মানে যতগুলা সেল হচ্ছে বা হচ্ছে সবগুলো কিন্তু তথ্য আমরা এখানে দেখতে পাবো। তো এখন হচ্ছে যে আমরা কিভাবে বের করব? তো এখানে ধরুন প্রাইসটা দেওয়া আছে। আমি এটা যে কি করব, এখান থেকে এখান থেকে এটাকে কেটে দিলাম। হ্যাঁ, এখন সূত্র অনুযায়ী বের করব। ঠিক একই পদ্ধতিতে আগেরটা যদি বুঝে থাকেন তাহলে এটাও খুব সহজে বুঝতে পারবেন। সমান দিতে হবে VLOOKUP। ট্যাব প্রেস করলাম, অটোমেটিক চলে আসলো। তারপর হচ্ছে এখানে দেখেন যে এখানে বলছে যে আ আপনাকে টাইপ করতে হবে কি লুকআপ ভ্যালু। তাহলে আপনাকে ভ্যালু টাইপ করতে হবে এইটা। অর্থাৎ এই যেখানে আমরা টাইপ করব সেটা টাইপ করলাম। এবার কমা দিবেন। এবার হচ্ছে যে এই যে পাশে যে লিখা আছে যে টেবিল অ্যারে, টেবিল অ্যারে বলতে বোঝাচ্ছে আমাদের যে টেবিল যতটুকু প্রয়োজন, হ্যাঁ? যে ওই টেবিল অ্যারেটা এখানে দিতে হবে। কমা দেবেন। কমা দেওয়ার পর আপনি কোন প্রোডাক্টটা দিতে, যেমন আমি প্রাইস দেখতে চাচ্ছি, হ্যাঁ? এইখানে প্রাইস দেখতে চাচ্ছি। তাহলে এখন দেখেন যে আমাদের যে এই যে প্রাইসটা আছে সেটা হচ্ছে প্রাইসটা কেমন? যেমন হচ্ছে এই যে দেখুন এইটা হচ্ছে প্রাইস। তাহলে আমাদের প্রাইসটা কত নাম্বার আ ইয়া কলাম ইনডেক্স নাম্বারে আছে। তাহলে ১, ২, ৩ আর এটা হচ্ছে ৪। তাহলে প্রাইস আমরা দেখতে চাচ্ছি। তাহলে প্রাইসটা আছে কত নম্বরে? ৩ নম্বরে, তাই না? তাহলে এখানে দিতে হবে ৩।
3 দিলাম। এবার 3 দেওয়ার পর আমাদের কি করতে হবে? আবার যেহেতু আমাদের কি ওই প্রকৃতপক্ষেই যেন আমার ডাটাটা আসে, তাছাড়া বাইরের যেন কিছু না আসে, তাহলে যেন false দেব। আপনি false কথাটা লিখতে পারেন। আর যদি মনে করেন যে false না লিখেন, আপনি 0 দিবেন, তাহলেই বুঝে নিবে কম্পিউটার যে এটা false, হ্যাঁ? মানে প্রকৃতপক্ষে ওটাই যেন আসে। এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম। ক্লিন করা সাইজ সাথে, সাথে দেখুন যে এটার প্রাইস হচ্ছে, এই যে পোলো টি-শার্টের প্রাইস হচ্ছে এত টাকা। এখন যদি আমি এখানে ক্যাপ লিখি, এই যে এন্টার প্রেস করি, সাথে দেখুন যে এই যে ক্যাপের মানে কত প্রাইস সেটা কিন্তু চলে এসেছে, তাই না? এখন হচ্ছে স্টক ইউনিট আমরা দেখতে চাচ্ছি যে আমাদের কতগুলো মানে স্টক ইউনিট আছে, অর্থাৎ কোয়ান্টিটি। এই যে মানে এইটা, হ্যাঁ? মানে এখানে আমি স্টক ইউনিট লিখেছি, আপনি যদি কোয়ান্টিটি লেখেন তাও হবে, আপনার ইচ্ছা। আপনি যেভাবে আপনি প্রকাশ করবেন অসুবিধা নাই। তাহলে আমি একই পদ্ধতি ব্যবহার করব, সমান VLOOKUP, মানে একটা যদি বুঝে বুঝে নেন আর আম, আর সমস্যা হবে না। ভি VLOOKUP, ট্যাব প্রেস করলাম। ওকে, ওকে। এই যে ট্যাব প্রেস করলাম, চলে আসলো। এবার দিতে হবে, আমি কোনটা ট্যাপ করলে অটোমেটিক চলে আসবে। তাহলে এটা প্রোডাক্ট নেম, হ্যাঁ? এবার কমা দিব। আবারও একই পদ্ধতি, সেম একই পদ্ধতি। কোনো মানে পার্থক্য নাই। শুধু আমাদের যে কলাম ইনডেক্স নাম্বার সেটা কিন্তু চেঞ্জ করতে হচ্ছে। এইটাই। আর কোনো পার্থক্য নাই। তাহলে আমি কোয়ান্টিটি দেখতে চাচ্ছি, তাহলে কি 2 নাম্বার, হ্যাঁ? 2 নাম্বার থেকে 2 নাম্বার কমা দিয়ে 0, হ্যাঁ? ব্র্যাকেট ক্লোজ। এবার এই আর যেহেতু কিছু নাই, ব্র্যাকেট ক্লোজ, এন্টার প্রেস করলাম। তাহলে দেখুন এই যে আমাদের কোয়ান্টিটি চলে আসলো। তাহলে দেখেন ক্যাপ আমাদের কয়টা আছে? 30 টা আছে। আমি কিভাবে বুঝবো? এখান থেকে আমাদের যে আসলো, এই যে দেখুন এখানে আসলো কি? এখানে যে প্রাইস, তাহলে আমাদের এখানে ক্যাপ বলা হয়েছে। তাহলে আমাদের এই যে ডেটাটা আছে, এই ডেটাটা ক্যাপ কোথায় আছে? এই যে ক্যাপ। তাহলে দেখুন এই যে ক্যাপটা চলে এসেছে। তাহলে হচ্ছে যে ক্যাপের প্রাইস কত? এই যে এখানে প্রাইসেরটা চলে এসেছে। তারপর হচ্ছে এখানে কোয়ান্টিটি আছে কয়টা? হ্যাঁ? বা আমাদের স্টক আছে কয়টা? সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তাহলে দেখুন যে এই যে আমাদের খুব সহজেই VLOOKUP ব্যবহার করে আমাদের কিন্তু চলে আসছে। আরেকটা যেমন লেখা আছে সেল ইউনিট, হ্যাঁ? যে কতগুলা সেল হলো না হলো এখানে দেখতে চান। তারপর হচ্ছে কত টাকা, যদি এত সেল হয় তাহলে কত প্রাইস হয়, এরকম যদি বের করতে চান, খুবই সহজ। সেটা হচ্ছে আমাদের আ এখন মনে করেন যে আমাদের এই যে ক্যাপ, এই ক্যাপটা কত, মানে কতটি আছে আরকি। তাহলে এখান থেকে আমরা যদি এখানে খুব সহজে গুণ করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। যে মনে করেন যে এখানে আ এই যে এখানে স্টক ইউনিট, তাহলে ক্যাপের দাম কয় টাকা? এখানে হচ্ছে ক্যাপের দাম হচ্ছে ৳৫০, তাই না? তাহলে আমরা কি করব? আ সমান চিহ্ন দিব, হ্যাঁ? তাহলে এই সমান চিহ্ন দিয়ে আপনাকে যেটা করতে হবে, মানে ক্যাপের যা দাম সেটার সাথে কি হবে? গুণ হবে। তাহলে আমাদের একটু বুদ্ধি খাটিয়ে নিতে হবে। সেটা হচ্ছে কি? এই যে প্রাইসের সাথে স্টকের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে অটোমেটিক কিন্তু মানে মানে এই টোটাল এই যে মানে কত টাকা সেল সেটা কিন্তু চলে আসবে। বুঝা গেছে? এখানে দেখান। এখন হচ্ছে যে সেল ইউনিট, এখন সেল ইউনিট যেটা হচ্ছে যে আপনি মনে করেন যে এখানে আপনার স্টকে আছে ক্যাপ স্টকে আছে ৩০ টা। আপনার এখানে সেল হয়েছে মনে করেন যে ধরেন ১০ টা। তাহলে ১০ টা যদি সেল হয় তাহলে আপনার প্রাইস কত হবে? সেটা কিন্তু আপনাকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে কি করব? এখানে সমান দিতে হবে। সমান দেওয়ার পর তাহলে কি প্রাইসের সাথে গুণ হবে আপনার সেল ইউনিট। এইটা। মানে এই যে সেল ইউনিট। হ্যাঁ, এখানে কিন্তু আপনার স্টকটা দেখাবে। স্টক মানে আপনার তো স্টকে আছে। কিন্তু আমি তো চাচ্ছি যে দেখুন অটোমেটিক কিন্তু এখানে চলে এসছে। আমি যদি এখানে একটু ফন্টটা বড় করি। এই যে অটোমেটিক কিন্তু এখানে দেখাচ্ছে যে আমার আ এই যে মানে আমার সেল হয়েছে কয়টা? ১০ টা। ১০ টা যদি সেল হয় তাহলে আমার মানে ৳৫০০ সেল হয়েছে। হ্যাঁ? মানে ৳৫০ যেহেতু অটোমেটিক কিন্তু তো আমার সেলটা চলে এসছে, যেহেতু এখন সেল এসছে। এখন যদি এখানে মনে করেন যে ক্যাপ জায়গায় যে মগ দিই, মগ লিখার ইন্টারপোজ করি, অটোমেটিক দেখুন এই যে চলে এসছে। এখন আপনি যদি মনে করেন আমার সেল হয়েছে মনে করেন আজকে ৫ টা। হ্যাঁ? ইন্টারপ্রেস করেন, সাথে, সাথে দেখুন ৫ টার আ কত টাকা সেল হয়েছে সেটা কিন্তু চলে আসছে। তো এভাবে করে দেওয়া যায়। এখন ব্যবহার হচ্ছে আরেকটা, আপনি তৈরি করতে পারেন। এখানে দেখিয়েছিলাম কি? মনে হয় দেখিয়েছিলাম। যেখানে বারবার আমাকে ট্যাপ করতে হচ্ছে। এই যে বারবার এখানে আমাকে ট্যাপ করতে হচ্ছে যে আম পেপার ট্যাপ করলাম, অটোমেটিক দেখুন এন্টার প্রেস করলাম, চলে আসলো। বারবার টাইপ করতে হচ্ছে। তো আপনি যদি ট্যাপ না করেন ড্রপ ডাউন মেনুও তৈরি করতে পারেন খুব সহজেই। কিভাবে তৈরি করবেন আমি দেখাই। ধরেন এই সেলগুলোতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আ এখানে একটা ডেটা নামে একটা অপশন আছে। ডেটা গিয়ে এই যে ডেটা ভ্যালিডেশন একটা অপশন আছে। হ্যাঁ? ডেটা ভ্যালিডেশন ১ম মনে হয় দেখিয়েছিলাম এটা যত সম্ভব।
খেয়াল আছে আমার। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা যেটা করব, লিস্ট, হ্যাঁ লিস্ট করব। লিস্ট করার পর এই যেখানে সোর্স, সোর্স করার পর আমি দেখতে চাচ্ছি যে এই নামের তালিকাগুলো যেন মানে ওখানে শো করে। এবার ইন্টার প্রেস করলাম, ইন্টার প্রেস করার পর ওকে। তাহলে দেখুন আমাকে আর কি করতে হবে না, ওখানে ট্যাপ করতে হবে না, অটোমেটিক কিন্তু আমাদের লিস্টগুলো চলে আসবে। যেমন এখানে ক্লিক করলাম, এই যে দেখুন এই যে লিস্টগুলো চলে আসছে। আমি এখানে প্রিন্টারে ক্লিক করলাম, সাথে দেখুন প্রিন্টারের তালিকা চলে, তার আমাকে ট্যাপও করতে হচ্ছে না, মানে এখান থেকে ড্রপ ডাউন মেনু তো আমি তৈরি করে দিলাম। কোথা থেকে তৈরি করলাম? এই মেন টেবিল থেকে কিন্তু, হ্যাঁ? এই যে দেখুন আমার এখানে ক্লিক করলাম, অটোমেটিক চলে আসলো। এই যে মেন টেবিল থেকে। তাহলে আমাকে ট্যাপ করতে হলো না। তো এইভাবে আপনি বিভিন্ন ফাংশন তৈরি করতে পারেন। মানে বুদ্ধি খাটিয়ে আপনি তৈরি করতে পারবেন খুব সহজেই। হ্যাঁ? এবং এই পদ্ধতি কিন্তু খুবই সহজ। এই যে দেখুন খুবই সহজেই চলে আসছে। তো এইভাবেও মনে করেন যে তৈরি করা যায় এই VLOOKUP ব্যবহার করে। তো এইরকম অনেক পদ্ধতি আছে। আপনার কমিশন বের করতে হয় কিভাবে, আরো আনুষঙ্গিক আছে। তো একদিনে ততগুলো মানে বুঝতে পারবেন না। সেজন্য আজকে দেখাচ্ছি না। আজকে জাস্ট নরমালি কিভাবে আপনি এই VLOOKUP ব্যবহার করে আপনার ডেটা থেকে প্রকৃতপক্ষে যে ডেটাটা সেটা নিয়ে আসবেন, সেটা আজকে দেখানোর চেষ্টা করলাম। হ্যাঁ, যে এইটা। যেমন এখানে দেখুন আমি একটু ব্যাখ্যা দিই। এখানে লিখা আছে যে ফলস, ফলস জিনিসটা কি? অর্থাৎ 0 যদি হয় তাহলে একটা বুঝতে পারলেই বুঝবেন যে ফলস ব্যবহার করা হয় যখন আমরা একটি আ মানে সঠিক মিল চাই। মানে প্রকৃতপক্ষে ওটাই যেন হয় সেইটা, হ্যাঁ? আর তারপর হচ্ছে যে যদি সঠিক মিল না পাই তাহলে আপনার কি মানে খুঁজে পাইনি এরকম রিটার্ন মানে আবার চলে আসবে। মানে কোনো কি তথ্য নাই এরকম দেখাবে, হ্যাঁ? আর যখন কোনো ডেটার মান খুঁজে পাবে তখন তো আমরা দেখতে পাচ্ছি। তো এটাই মানে হচ্ছে ফলস এর কাজ। তো এখানে 0 দিয়েও প্রকাশ করা হয়। আপনার আম এই আপনি যদি পুরোটাই ফলস লিখে দেন তাও কম্পিউটার বুঝে নিবে যে এটা হচ্ছে একটা মানে ইয়ার কাজ আরকি। হ্যাঁ? যে এটা ট্রু বা ফলস। তো এই হচ্ছে আমাদের VLOOKUP এর কাজ। তো কারোর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জানার থাকে তাহলে বলতে পারেন। VLOOKUP টা মানে কি? এটা এক্সেলেরই কি এটা কোনো একটা উন্নত কোনো মানে সংস্করণ না এটা কি? মানে আসলে জি, এক্সেলেরই একটা ফর্মুলা। যেমন এর আগে আমরা যেমন সামের ব্যবহার দেখেছিলাম। তারপর হচ্ছে ম্যাক্সিমাম, এভারেজ, হ্যাঁ? তারপর হচ্ছে এগুলো দেখেছিলাম। ঠিক একই পদ্ধতি এটারও কিন্তু একটা অংশ, VLOOKUP এর অংশ। আপনি মনে হয় ১ম এ ক্লাস একটু দেরিতে এসেছিলেন। তো যা হোক আমি আরেকটু জাস্ট একটু মানে আ একটু মানে বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে VLOOKUP এর যেটা হচ্ছে এটা একটা ফর্মুলা, হ্যাঁ? আম এটা ফর্মুলা। তো এটা হচ্ছে যে মূলত VLOOKUP ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে এটাকে বলা হয় ভার্টিক্যাল লুকআপ। অর্থাৎ আমাদের যে ভার্টিক্যাল লুকআপ বলতে যে একটা টেবিল থাকবে, আ সেই টেবিলটা আমাদের হেডিং থাকে সবসময় উপরে। হ্যাঁ? আর আপনার ডেটাগুলো থাকে নিচে। সেই ধরনের তথ্যগুলোকে মূলত ভার্টিক্যাল লুকআপ বলা হয়ে থাকে। আর হরিজন্টাল লুকআপ হচ্ছে যে আপনার আম বাম দিকে মানে ডেটাগুলো মানে মেইন হেডিং থাকবে এবং ডান সাইডে আপনার এই তথ্যগুলো থাকবে, হ্যাঁ? তো এটাই হচ্ছে যেমন এই যে দেখুন যে এই ধরনের আমাদের যে টেবিলটা তৈরি করলাম, এটা হচ্ছে এক ধরনের ভার্টিক্যাল আম আ মানে লুকআপ, হ্যাঁ? আর হরিজন্টাল লুকআপটা হচ্ছে যে এটা হচ্ছে যে মেন জিনিসগুলো যেটা থাকবে সেটা হচ্ছে বাম সাইডে থাকবে, হ্যাঁ? এবং ডাটাগুলো ডান সাইডে থাকবে। আর এগুলো হচ্ছে যে এই যে দেখুন এইটা দেখাচ্ছে। আর আমরা যেটা দেখালাম যে এটা হচ্ছে VLOOKUP এর একটা অংশ। মানে এই ফর্মুলাকে আপনার বলা হয় VLOOKUP। এছাড়াও আরো আছে, হ্যাঁ? যে কিভাবে এগুলা ব্যবহার করতে হয়। আ যেমন আমরা সাম দেখেছিলাম, ইফ দেখেছিলাম, ইফ এর ফাংশন কিছু দেখিয়েছিলাম। এটাও একটা ফাংশন। এক্সেলেরই একটা ফাংশন। যেটার নাম হচ্ছে VLOOKUP। আর কারো কোনো জানার থাকলে বলতে পারেন। আপাতত আমরা ভিডিওটা অফ করি। এটা পিডিএফ ইয়েটা একটু দিয়েন কাইন্ডলি আরকি। হ্যাঁ, অবশ্যই মেইন ফাইলটা আমি দিয়ে দিব। ওখান থেকে আপনারা নিয়ে নিবেন, অসুবিধা নেই।
তাহলে ওই যে VLOOKUP এর